হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারকের করণ কারক এবং অপাদান কারক। কারকের দুটি ভাগ রয়েছে, এটা করণ কারক আর অপাদান কারক। এর আগে আমরা 3টা ভিডিও করে নিয়েছি, যেটা কারকের সামগ্রিক ধারণা রয়েছে, কারক জানার আগে কি কি জানতে হয় সেগুলো রয়েছে, এবং কর্তৃকারক এবং কর্মকারক দুটো আলোচনা করা হয়ে গেছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই সেই ভিডিওগুলো এই ভিডিওর শেষে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে দেখে নিও। তাই আজকের আলোচনা আমাদের বিষয় হচ্ছে করণ কারক এবং অপাদান কারক। তাই বেশি দেরি না করে আলোচনা শুরু করব। যেহেতু আমার গলাটা একটু খারাপ রয়েছে, তাই তবুও আমি তোমাদের জন্য ভিডিওটা করছি, তাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আজকে প্রথম আলোচনা হবে করণ কারক। করণ কারক এই করণ কারক জানার আগে আমাদের জানতে হবে যে করণ কথার অর্থ কি, বা করণ কারক কাকে বলে। করণ কারক অর্থ যদি আমরা বলি যে বাক্যে কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করছে, বাক্যে কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা করণ বলবো। এবার তাহলে করণ কারক কাকে বলবো? এই করণ সূচক পদকেই বলা হয় করণ কারক। করণ সূচক পদকে বলা হয় করণ কারক। আশা করি করণ কারকের সংজ্ঞাটা বুঝতে পারলে। এবার আমরা এর প্রকারে চলে আসি। এর প্রকার। এর মোট কয়টি প্রকার রয়েছে? মোটামুটি আমরা এখানে 6 প্রকারের আলোচনা করব। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে যে ক্রীড়া বা প্রহার অর্থে, ক্রীড়া মানে খেলা, বা প্রহার অর্থে করণ। ক্রীড়া বা প্রহার অর্থে করণের ব্যবহার। উদাহরণে দিলে তোমরা বুঝতে পারবে। বললাম, বালকেরা লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করছে, এটা একটা বাক্য বললাম। এবার দেখো, এখানে বলেছিল যে ক্রিয়াকে কি বলবো? ক্রিয়াকে করণ পদ, মানে করণ সূচক যে পদগুলো রয়েছে, করণ সূচক পদ যেগুলো আমরা জেনেছিলাম যে দিয়ে, কি দিয়ে, কিসের দ্বারা দিয়া, এগুলো থাকলে আমরা করণ কারক বুঝবো। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই আমি এখানে ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে, সেই কারণে আমি সেটাকে আলোচনা করছি না। এখানে বলেছি কি, দেখো, বালকেরা লাঠি দিয়ে, কি দিয়ে? বালকেরা লাঠি দিয়ে, এই লাঠি দিয়েই তারা কি করছে? লাঠি দিয়েই তারা আমটা পাড়ার চেষ্টা করছে। তাহলে করাটাই হচ্ছে চেষ্টা করাটা হচ্ছে ক্রিয়া। প্রশ্ন করছে কি দিয়ে, কিসের দ্বারা? তাহলে লাঠির দ্বারা। তাই এটা কি হয়েছে? করণ কারক হয়েছে। করণ কারকের প্রক্রিয়ার মধ্যে কি রইল? যে ক্রীড়া করে ফেলেছে, অঢ়াকার হবে, এটা অঢ়াকার, ক্রীড়া হবে, ক্রীড়া বা প্রহার হতে। তাহলে এখানে
কি হচ্ছে, লাঠিতে আম পাড়ার চেষ্টা করছে, প্রহার করছে, তারা লাঠিকে মারছে। এবার 2 নম্বরে পয়েন্ট চলে আসছে। 2 নম্বরে রয়েছে হেতু বা করণ অর্থে। 2 নম্বর হচ্ছে হেতু বা হচ্ছে করণ অর্থে। হেতু কথা অর্থ আমরা জানি যে কোনো কারণের দ্বারা যে কাজটি হয় তাকে হেতু অর্থে। উদাহরণে কি বলবো, উদাহরণে হচ্ছে যদি আমি বলি আমরা যে ছেলেটি যন্ত্রণায় কাঁদছে। ছেলেটি যন্ত্রণায় কাঁদছে, তাহলে হেতু অর্থ কি, ছেলেটি কাঁদছে হচ্ছে ক্রিয়া। কিসের হেতু কাঁদছে, যন্ত্রণার হেতু, যন্ত্রণার জন্য সে কাঁদছে, এটা কি হয়েছে, হেত্যার্থকরণ। এরকম আর উদাহরণ একটা কি হতে পারে, যে মানুষ সুখে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তাহলে মানুষ কেন, কিসের দ্বারা উচ্ছ্বসিত হয়ে উঠছে, সুখের জন্য বা সুখের হেতু তারা উচ্ছ্বসিত হয়ে উঠছে। 2 নম্বর পয়েন্ট গেল। এবার 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে আমরা চিহ্ন সূচক করণ বলে দেব। চিহ্ন সূচক করণ, চিহ্ন মানে কি, কোনো কিছু নিদর্শন বা চিহ্ন দেখে আমরা তাকে বুঝতে পারবো বা চিনতে পারবো। যেমন বলা হচ্ছে, যদি আমি বলি যে পৈতায় আমি ব্রাহ্মণ চিনি, বা আমাদের ক্লাস 10 একটা রয়েছে যে গফেতে রাজপুত আছে, যে যদি বলে গফেতে রাজপুত চেনা যায়, তাহলে এই গোঁফটা কি, এই গোঁফটা হচ্ছে কি, এটা চিহ্ন। কিসের চিহ্ন, এই গোঁফটা হচ্ছে একটা চিহ্ন সূচক। রাজপুতকে কিভাবে চিনছি আমরা, এই গোঁফের দ্বারা, তাহলে গোঁফ একটা চিহ্ন বোঝাচ্ছে, তাই এটা চিহ্ন সূচক করণ হয়ে যাবে। গোঁফের দ্বারা তাকে বোঝা যাচ্ছে, তার সে যে রাজপুত কিনা বা ব্রাহ্মণ কিনা সেটা বোঝা যায়। এবারে চলে আসি আমরা 4 নম্বর চলে আসি। হ্যাঁ, 4 নম্বর রয়েছে সমধাতুজকরণ। সমধাতুজ, দেখো এইটা দেখেই বুঝতে পারছো যেটা একই ধাতু থেকে দুটো উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, একই ধাতু থেকে করণের পদ এবং ক্রিয়া দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। যেমন বললাম, উদাহরণ দিই তোমাকে, উদাহরণ হচ্ছে ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে, সে ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে। দেখো এখানে কি বলেছে, যে ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে, তাহলে ঝাড়ন এবং ঝাড়া দুটো থেকে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কিসের দ্বারা, দিয়ে আবার দ্বারা বোঝাচ্ছে, তাহলে এটা করণের চিহ্ন থাকছে, তার সঙ্গে সঙ্গে ঝাড়ন দিয়ে ঝাড়ছে, তাই এটাই ঝাড়ন এবং ঝাড় দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা হচ্ছে সমধাতুজকরণ। এটা হচ্ছে সমধাতুজকরণ। এরপর চলে আসছে 5 নম্বর। এরপরে আসছে 5 নম্বরে। 5 নম্বর কিছু উপায়াত্তকরণ বা উপায়াত্তকরণ। অর্থাৎ কোনো কিছু উপায় দেখে আমরা বুঝতে পারবো যে সেটা কি করণ হচ্ছে। বলেছে যে ভালোবাসা দ্বারা পৃথিবী জয় করা যায়, ভালোবাসার দ্বারা পৃথিবী জয় করা যায়। কিসের দ্বারা, কিসের হেতু, কিসের দ্বারা আমরা পৃথিবীকে জয় করতে পারবো, এখানে হচ্ছে ভালোবাসার দ্বারা।
দ্বারাটা কি হচ্ছে করণসূচক পদ এবং কিসের দ্বারা ভালোবাসার দ্বারা এটা উপায় একটা উপায় বলছে যে ভালোবাসার দ্বারাই পৃথিবীকে আমরা জয় করতে পারবো তাই এইরকম বোঝালে তাকে আমরা বলবো উপায়াত্তকরণ। এরপরে চলে আসি 6 নম্বরের শেষ পয়েন্ট কি আছে করণে বিপসা। করণে বিপসা বিপসা বলতে আমরা বুঝতে পারছি যে এটা বিপসা কথার অর্থ হচ্ছে কি বিপসা মানে হচ্ছে একই শব্দ দুবার ব্যবহৃত হবে একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে যে করণ বোঝাবে তখন তাকে আমরা বলবো করণে বিপসা। যেমন বলছি যে অসুখে অসুখে যদি বলি অসুখে 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 ছেলেটি ছেলেটি শুকিয়ে গেল শুকিয়ে গেল। দেখো অসুখে আর অসুখে দুটো একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে এবং অসুখে অসুখের দ্বারা ছেলেটি শুকিয়ে গেল এই দ্বারাটা অনুল্লেখ আছে কিন্তু এটা বুঝতে পারছি যে অসুখে অসুখের দ্বারা ছেলেটি শুকিয়ে গেল। তাহলে এইরকম একই শব্দ দুবার ব্যবহৃত হলে একই অর্থে ব্যবহৃত হলে তাকে আমরা বলবো বিপসা এবং এটা তো যেহেতু অসুখে অসুখের দ্বারা রয়েছে তাই এটা কি হয়েছে করণের বিপসা। এরপরে চলে আসি এই করণ কারকে কি কি বিভক্তি ব্যবহৃত হয় কি কি বিভক্তি ব্যবহৃত হয়। এখানে আমরা বিভক্তি ব্যবহৃত করতে প্রথম হচ্ছে শূন্য শূন্য বিভক্তি তারপরে এ অন্তস্থ অ তে দ্বারা দ্বারা হচ্ছে এগুলো অনুসর্গ যেমন রাখতে হবে এটা অনুসর্গ। তারপরে হচ্ছে র আর হইতে থেকে হইতে থেকে অনুসর্গ ব্যবহৃত হয় মাঝে মাঝে ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে আমরা করণ কারকটাকে শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব অপাদান কারক। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপাদান কারক। অপাদান কারক এই অপাদান কথার অর্থ আগে জেনে নিই। আগে অর্থ হচ্ছে অর্থ কি অপাদান কথার অর্থ হচ্ছে যা থেকে কোনো কিছু সৃষ্ট হবে যা থেকে কোনো কিছু সৃষ্ট সৃষ্ট বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হবে। বিশ্লিষ্ট হবে সেটা দেখে আমরা বুঝতে পারবো অপাদান কারক। এবার চলে আসি সংজ্ঞায় কি হবে অপাদানের সংজ্ঞা। অপাদানের সংজ্ঞা আছে যে ব্যক্তি বা বস্তু থেকে কোনো কিছু আমি এই দুটো লিখে দিচ্ছি চলিত ভীত গৃহীত পতিত উৎপন্ন উৎপন্ন বিরত ইত্যাদি বোঝায়। তখন তাকে আমরা বলবো অপাদান কারক। হয়েছে। এবার চলে আসি এই অপাদান কারকে এবার শ্রেণী বিভাগ চলে আসবে বা অপাদান চেনার সহজ উপায় কি আছে সহজ উপায় হচ্ছে সহজ উপায় চেনার চেনার সহজ উপায় কি রয়েছে যে আমরা ক্রিয়াকে কোথা থেকে এবং কি থেকে এই দুটো কোশ্চেন করব কি করব কোশ্চেন করব কাকে ক্রিয়াকে
এই ক্রিয়াকে এগুলো দুটো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে অপাদান কারক। এর অপাদান কারকের শ্রেণীবিভাগকেও আমরা প্রায় 6টি ভাগে ভাগ করেছি। এবার চলে আসি শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ প্রায় ছটি আমরা শ্রেণীবিভাগ আলোচনা করব। প্রথম শ্রেণীবিভাগ যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থানবাচক। 1 নম্বর হচ্ছে স্থানবাচক অবস্থান, অর্থাৎ কোনো স্থান থেকে যদি কোনো জিনিস পতিত হয় বা বিচ্যুত হয় তখন তাকে আমরা বলবো অপাদান কারক। যেমন বললাম গাছ থেকে আমটি এইমাত্র পড়লো, গাছ থেকে আমটি এইমাত্র পড়লো। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ যে স্থান গাছ থেকে, কোথা থেকে? গাছ থেকে আমটি পড়ছে। তাহলে এই গাছটাই হচ্ছে কি, এই গাছটা থেকে হচ্ছে আমটা পড়ছে, তাহলে থেকে এটা হচ্ছে অনুসর্গ, আর কোথা থেকে? গাছ থেকে। তাই এটা কি হচ্ছে? স্থানবাচক অপাদান। এরপরে আমরা 2 নম্বরে কি চলে আসবো? 2 নম্বরে হচ্ছে, এরপরে 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে হচ্ছে অবস্থানবাচক অপাদান। অবস্থান মানে কোনো জায়গায় স্থির রয়েছে বা কোনো জায়গায় রয়েছে সেটাতে, কোথা থেকে বা কোনো স্থান থেকে অবস্থান করে বা উপস্থিত থেকে উপাদান বোঝালে সেটা হচ্ছে অবস্থানবাচক। যেমন বললাম আমরা ঘর থেকে তাদের লক্ষ্য করলাম, যদি আমি বলি ঘর থেকে তাদের লক্ষ্য করলাম, দেখো কোথা থেকে, যদি ঘর থেকে তাদের লক্ষ্য করলাম বলা হয় তাহলে কোথা থেকে হলে ঘর থেকে, কোথা থেকে? ঘর থেকে। এই থেকেটা হচ্ছে অনুসর্গ, এটা হচ্ছে অপাদান কারকের চিহ্ন বা অপাদান কারক চেনার সহজ উপায়। এবং কোথা থেকে? ঘর থেকে, একটা অবস্থান না, ঘর থেকে অবস্থান করে বলছে, তাই এটাকে অবস্থানবাচক উপাদান হয়ে গেল। এরপরে 3 নম্বর হচ্ছে, 3 নম্বরে চলে আসে। 3 নম্বরে হচ্ছে কালগত উপাদান, কালবাচক উপাদান। যেমন যদি বলি আমি গত কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল বা হচ্ছে লিখে দিই, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। দেখো এখানে কালবাচক, এটা রাত সময় বোঝাচ্ছে, এই সময়টা বোঝালে তখন কি হবে? এটা হচ্ছে কালবাচক অপাদান হয়ে যাবে। এরপর 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে কি আছে? যে দূরত্ববাচক দূরত্ব মানে তোমরা সকলেই বুঝতে পারছো যে এটা কোনো স্থান থেকে, কোনো নির্দিষ্ট স্থান থেকে অপর কোনো নির্দিষ্ট স্থানে বা অপর কোনো দূরত্বে নির্দেশ করে যে উপাদান কারক হয় সেটা হচ্ছে দূরত্ববাচক উপাদান। যেমন হচ্ছে যখন বললাম যে বারুইপুর থেকে কাঁথি বারুইপুর থেকে কাঁথি যাতায়াত করা বেশ কষ্ট লাগে, বা আসা খুবই কষ্টকর। দেখো এইখানে বলছে যে কোথা থেকে? বারুইপুর থেকে কোথায় আসা? কাঁথি আসা কষ্টকর। তাহলে এই দূরত্ববাচক, তাহলে বারুইপুর থেকে একটা নির্দিষ্ট স্থান বলছে, সেখান থেকে কোথায় আসবো? আমরা কাঁথি আসবো। তাহলে এই বারুইপুর থেকে এইটা হচ্ছে কি কারক? এটা হচ্ছে অপাদান কারক। কি ধরনের উপাদান? এটা হচ্ছে দূরত্ববাচক উপাদান। এটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্বের স্থানকে বোঝালে তখন আমরা দূরত্ববাচক উপাদান বলবো। এরপরে 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে হচ্ছে তুলনাবাচক উপাদান। কি রয়েছে? তুলনাবাচকে যদি বলি মানে
দুটো ব্যক্তির মধ্যে, দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে যাই হোক না কেন তাদের মধ্যে তারতম্য বা তুলনা বোঝাবে। এ বড় তো সে ছোট, সে বড় বা এ ছোট, এরকম বলছে। বলছে উদাহরণে বলছি, অঞ্জনের চেয়ে মানে তার ভাই, অঞ্জন যে তার ভাই 2 বছরে বড়। তাহলে দেখো এখানে অঞ্জনের চেয়ে, হইতে থেকে চেয়ে বলেছিলাম, তাহলে চেয়ে হলে অঞ্জনের চেয়ে কি তার ভাই বড়, এই এইরকম ভাবে বোঝালে, অর্থাৎ একজনের থেকে আরেকজনকে যদি তারতম্য বোঝায় বা বড় ছোট বোঝায়, তখন তাকে আমরা তুলনাবাচক উপাদান বলবো। এরপরে শেষ যেটা 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ভীতিসূচক উপাদান। ভীতিসূচক উপাদান, ভীতিসূচক উপাদান। ভীতিসূচক মানে কি? ভয় থেকে, কোনো কিছু থেকে ভীত হলে বা ভয় পেলে যে উপাদান সম্পর্কিত বা উপাদানের সম্পর্ককে ভীতিসূচক উপাদান সম্পর্ক বলবো। যেমন বলছি আমি যে বাঘের ভয়ে সুন্দরবনের মানুষ, যদি বলি বাঘের ভয়ে সুন্দর বনের মানুষ আজও ভীত। দেখো ভীতি অর্থে, প্রথমত হচ্ছে ভীতি অর্থে বোঝালাম, কি বোঝালো? ভীতি অর্থে কোথা থেকে, কার হইতে ভীত? এটা বাঘের ভয়ে, বাঘ হইতে ভয়ের কারণে কি হয়েছে? এটা ভীতিসূচক উপাদান হয়েছে। আশা করি মোটামুটি উপাদান কারক এবং করণ কারক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপর যেটা আছে যে এই করণ কারকে, উপাদান কারকে কি কি বিভক্তি ব্যবহৃত হয়, কি কি বিভক্তি ব্যবহৃত হয়। উপাদান কারকে বিভক্তি বলতে আমরা বলবো যে প্রথম হচ্ছে শূন্য, তার শূন্য বিভক্তি সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, শূন্য বিভক্তি। এছাড়া কে, এ, তে, র, আর অনুসর্গ কি রয়েছে? অনুসর্গ হচ্ছে দ্বারা, দ্বারা হবে না হোক, তারপর তো বলছি, তাহলে অনুসর্গ হচ্ছে, অনুসর্গগুলো আছে হইতে বা হতে, দিয়ে, দ্বারাও হবে, মাঝে মাঝে হয় দ্বারা, তারপরে থেকে প্রভৃতি, এতগুলো বিভক্তি ব্যবহৃত হয়। এছাড়া অনেক জায়গায়, অনেক বইতে দেখতে পাবে তোমরা যে এই 6টা উপাদানের বিভাগে 6টা বাদ দিয়েও আরো কিছু রয়েছে, আরো কিছু বিভাগ রয়েছে, সেগুলো একটু খালি বিভাগগুলো এমনি খালি বলে দিচ্ছি। যেমন হচ্ছে উৎপন্ন অর্থে হতে পারে, উৎপন্ন অর্থেও উপাদান হয়। যেমন হচ্ছে তিল থেকে তাল হয়, যেমন হচ্ছে তিল থেকে তাল হয়। এছাড়া হচ্ছে নির্গত অর্থে হয়, নির্গত অর্থে কি আছে? ঝর্ণা থেকে নদীর বৃষ্টি বা নদীর সৃষ্টি, ঝর্ণা থেকে নদীর সৃষ্টি। দুটো হচ্ছে উৎপন্ন অর্থে আর নির্গত অর্থে, দুটো হলো। আরো দুটো আছে, একটা হচ্ছে ত্রাণ বা রক্ষার্থে, ত্রাণ অর্থে হচ্ছে যে অন্ধকার গর্ত থেকে কুকুরটিকে উদ্ধার করলো, হলো অন্ধকার গর্ত থেকে কুকুরটিকে উদ্ধার করো। এরপরে কি আছে? আর শেষে আরেকটা আছে বিরত অর্থে,
বিরত অর্থে কী হতে পারে, যে প্রশান্ত মহাসাগরকে দেখে আমার খেলা থেকে বিরত হলাম, বা আমরা খেলা থেকে বিরত হলাম। বা বিরত অর্থে যদি বলা হয়, এটা বলতে পারো, নাহলে একটা সহজ করে বলছি যে পাগলা পাগলা কুকুরের তাড়ায় আমরা খেলা থেকে বিরত হলাম। এখানে মোটামুটি দুটো কারক শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভিডিওগুলো নিজেরা দেখো এবং অপরকে শেয়ার করে দিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।